নমস্কার বন্ধুরা, টেকনিক্যাল সৌমিত্র ইউটিউব চ্যানেলের আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো যারা মাইনরিটি আছে তো তারা ঐক্যশ্রী স্কলারশিপ পোর্টাল থেকে কিভাবে ঐক্যশ্রী স্কলারশিপের জন্য আবেদন করবে। তো সবার প্রথমে কিন্তু তোমাদেরকে এই ঐক্যশ্রী পোর্টালটিতে ভিজিট করতে হবে এবং এখানে ভিজিট করার পরেই কিন্তু তোমাদের সামনে ঠিক এরকমভাবে চলে আসবে। আমি এই ওয়েবসাইটের লিঙ্ক ভিডিওর ডিসক্রিপশানে দিয়ে দিব, সেখানে ক্লিক করলেই তোমাদের সামনে বা তোমরা এই পেজটিতে ভিজিট করতে পারবে। এবং সবার প্রথমে একটি নোটিফিকেশান তোমরা দেখতে পাচ্ছ। এখানে কিন্তু বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, ইসলাম, পার্সি ও শিখ ধর্মাবলম্বী যারা আছে তারা কিন্তু বা তাদের জন্য এই ঐক্যশ্রী স্কলারশিপ। তো 2025-26 যে অনলাইন অ্যাপ্লিকেশান সেটা কিন্তু স্টার্ট হয়ে গেছে। কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে সম্পূর্ণ প্রসেস আজকের এই ভিডিওটিতে দেখানো হবে। অবশ্যই তোমরা আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখবে। তো চলো বেশি দেরি না করে আজকের এই ভিডিওটি শুরু করি। তোমরা যখন এই ওয়েবসাইটটিতে ভিজিট করবে তোমাদের সামনে প্রথম যে নোটিফিকেশানটা আছে, তো এই যে নোটিফিকেশানগুলো এগুলো তোমরা ক্লোজ করে দিবে। ক্লোজ করে দেওয়ার পরে তোমরা লেফট সাইডে দেখতে পারবে এখানে কিন্তু স্টুডেন্ট প্যানেলের একটি অপশান আছে। তো এই স্টুডেন্ট প্যানেল অপশানটিতে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে পরবর্তী পেজ ওপেন হয়ে যাবে এবং দেখতে পাচ্ছ এখানে বেশ কতগুলো অপশান আছে। আমরা ফ্রেশ অ্যাপ্লিকেশান করব বা নতুন করে আবেদন করব, তো সেই কারণে প্রথম যে অপশানটি আছে ফ্রেশ রেজিস্ট্রেশন 2025-2026, তো আমরা প্রথম অপশানটিতে চুজ করব। প্রথম অপশানটিতে চুজ করার সঙ্গে সঙ্গেই এখানে কিন্তু তোমরা যেই ইনস্টিটিউশনে পড়াশোনা করছো সেই ইনস্টিটিউশনটা কোন ডিস্ট্রিক্টের আন্ডারে সেই ডিস্ট্রিক্টে কিন্তু এখানে চুজ করতে হবে। তো এখান থেকে তোমরা সেই ডিস্ট্রিক্টটা চুজ করে নিবে, অর্থাৎ তোমাদের ক্ষেত্রে যেটা হবে সেটা চুজ করার সঙ্গে সঙ্গে অটোমেটিকভাবে এখানে কিন্তু আরেকবার পপ আপ আসবে। তোমরা এই পপ আপটিকে এখানে ওকে অপশানটিতে ক্লিক করে দিবে। ওকে অপশানটিতে ক্লিক করার সঙ্গে সঙ্গেই পেজটি রিফ্রেশ হবে। রিফ্রেশ হয়ে গেলেই তোমাদের যে রেজিস্ট্রেশনের পেজ সেটা কিন্তু ওপেন হয়ে যাবে এবং দেখতে পাচ্ছ এখানে টোটাল 4টা স্টেপ আছে। এই 4টা স্টেপের মধ্যে তোমাদের রেজিস্ট্রেশনটা কমপ্লিট করতে হবে। তো প্রথম সেটা হচ্ছে স্টুডেন্ট ইনফরমেশান। তো এখানে যেহেতু ওয়েস্ট বেঙ্গল প্রথমত চুজ করাই আছে, অর্থাৎ এই যে স্কলারশিপটা আছে এটা কিন্তু শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে প্রযোজ্য। এখানে কিন্তু আর অন্য কোনো স্টেট চুজ করা যাবে না বা চেঞ্জ করা যাবে না। তো এটা চুজ করার পরে নিচের দিকে ব্লকটা আছে সেটা চুজ করতে হবে। যদি মিউনিসিপ্যালিটি এরিয়া হয়ে থাকে সেক্ষেত্রে মিউনিসিপ্যালিটি এরিয়াটা চুজ করবে। তো এখানে আমরা যার অ্যাপ্লাই করছি তার ব্লক এরিয়া, তো সেই কারণে আমরা এখানে ব্লকটা চুজ করছি। এরপরে তার ডোমিসিয়াল ডিস্ট্রিক্ট যেটা আছে তার ডিস্ট্রিক্টটা এখান থেকে আমরা চুজ করব। তারপরে তার ডোমিসিয়াল ব্লক যেটা আছে ডোমিসিয়াল ব্লকটা চুজ করতে হবে। তারপরে তার গ্রাম পঞ্চায়েতের নামটা কিন্তু এখান থেকে চুজ করতে হবে। এরপরে একটু নিচের দিকে চলে আসবে। নিচের দিকে আসার পরে স্টুডেন্ট ইনফরমেশান যেটা আছে সেই সমস্ত ডিটেলস কিন্তু এখানে ফিল আপ করতে হবে। যেমন এখানে স্টুডেন্টের ফার্স্ট নেম এবং স্টুডেন্টের মিডল নেম, তারপরে স্টুডেন্টের লাস্ট নেম। অর্থাৎ এখানে যদি স্টুডেন্টের মিডল নেম না থাকে তো সেক্ষেত্রে মিডল অপশনটি ফাঁকা রেখে তোমরা ফার্স্ট নেম এবং লাস্ট নেম বসাবে। তারপরে বাবার নাম কি আছে অর্থাৎ স্টুডেন্টের গার্জিয়ানের নাম কি আছে সেটা বসাতে হবে। তার মার নাম কি আছে, স্টুডেন্টের জেন্ডার বা স্টুডেন্টের জেন্ডার কি সেটা, স্টুডেন্টটা কোন রিলিজিয়ান বা কোন ধর্ম স্টুডেন্টের, এবং তারপর তার ডেট অফ বার্থ, তার একটি রেজিস্টার মোবাইল নাম্বার দিতে হবে বা একটি মোবাইল নাম্বার এন্ট্রি করতে হবে। তারপরে এখানে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার এবং অ্যাকাউন্ট নাম্বারটি আরেকবার বসিয়ে নিচের দিকে আইএফএসসি কোডটা বসালেই ব্যাংকের এখানে কিন্তু ডিটেলস চলে আসবে এবং এই অ্যাকাউন্টটি তার নিজের নাকি তার বাবার নাকি তার মার সেটা কিন্তু এখানে চুজ করতে হবে। এই সমস্ত ডিটেলস ফিল আপ করা হয়ে গেলে নিচের দিকে যে ক্যাপচা কোডটি আছে সেই ক্যাপচা কোডটি বসিয়ে সাবমিট অ্যান্ড প্রসিড অপশনটিতে ক্লিক করার সঙ্গে সঙ্গেই পেজটি কয়েক সেকেন্ডের জন্য রিফ্রেশ হবে এবং দ্বিতীয় স্টেপে চলে আসবে। এরপরে ডান সাইডে দেখতে পাচ্ছ স্টুডেন্ট ইনফরমেশানের আমরা এখানে সমস্ত কিছু ডিটেলস দেখতে পাচ্ছি, যা কিছু আমরা ফিল আপ করলাম। এবং লেফট সাইডে দেখতে পাচ্ছ এখানে ইনস্টিটিউশন, অর্থাৎ যেখানে পড়াশোনা করছে স্টুডেন্টটি তারা ডিটেলস দিতে হবে। এখানে ডিস্ট্রিক্টটা চুজ করেই আছে, এখানে ব্লকটা চুজ করতে হবে, অর্থাৎ যেই স্কুলে পড়াশোনা করছে সেটা ব্লকের আন্ডারে নাকি মিউনিসিপ্যালিটির আন্ডারে। তো যারা আমরা অ্যাপ্লাই করছি তার ব্লকের আন্ডারে, তো আমরা ব্লকটা চুজ করে তার যে কারেন্ট ইনস্টিটিউশনটা অর্থাৎ তার স্কুলের নামটা আমরা এখান থেকে সার্চ করে নেব। এরপরে বর্তমানে কোন ক্লাসে সে পড়ছে সেটা আমরা চুজ করব।
এর পরের অপশানটি সেটা হচ্ছে বাংলা শিক্ষা আইডি। তো এখানে বাংলা শিক্ষা পোর্টাল আইডি বলতে তোমরা স্কুল থেকে এটা কালেক্ট করতে পারো, বা তোমাদের যে আগের রেজাল্টটি আছে সেখানেও কিন্তু তোমরা তোমাদের এই বাংলা শিক্ষা পোর্টাল আইডিটা পেয়ে যাবে। তো সেই আইডিটা দেখে দেখে তোমরা কিন্তু এখানে বসিয়ে নেবে। এরপরে নিচের যে অপশানটি সেটা হচ্ছে শেষ উত্তীর্ণ হওয়া পরীক্ষার নাম, অর্থাৎ লাস্ট কোন ক্লাস সে পাস করেছে সেটা কিন্তু চুজ করতে হবে। এরপরে শেষ উত্তীর্ণ হওয়া পরীক্ষার বোর্ড, অর্থাৎ এখান থেকে যে বোর্ডে বা যেই বোর্ড থেকে সে লাস্ট এক্সামটি পাস করেছে সেই বোর্ডটি কিন্তু চুজ করতে হবে, বা সেই বোর্ডের নামটা এখানে কিন্তু চুজ করতে হবে। তারপরে শেষ উত্তীর্ণ হওয়া পরীক্ষার বছর। তো আমি যার অ্যাপ্লাই করছি সে যেহেতু এখন 8-এ পড়ছে, তো ক্লাস 7 যেহেতু সে পাস করে ক্লাস 8-এ উঠেছে, কোন বছর সে এই ক্লাসটিতে উঠেছে তো সেই ডিটেলসটা বা সেই সালটা এখান থেকে চুজ করতে হবে। তো সালটা চুজ করা হয়ে গেলে নিচের দিকে দেখতে পাচ্ছ এখানে শেষ উত্তীর্ণ হওয়ার শতকরা নম্বর, অর্থাৎ লাস্ট বছর সে কত পার্সেন্টেজ নাম্বার পেয়ে পাস করেছে সেটা কিন্তু এখানে চুজ করতে হবে। এর পরের অপশানটি হচ্ছে অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম, অর্থাৎ তার পরিবারের বার্ষিক আয় কত, অর্থাৎ বছরে এখানে একটি অ্যামাউন্ট তোমরা বসিয়ে দিবে, যে মান্থলি হিসাবে একটা ইনকাম চুজ করে তোমরা সেটাকে ইয়ারলি বের করবে। বের করার পরে যদি ইমেল আইডি থাকে তো সেক্ষেত্রে এখানে একটি ইমেল আইডি বসাবে, এবং যদি ইমেল আইডি না থাকে তো সেক্ষেত্রে ইমেল আইডি না দিয়ে নিচের দিকে একটি পাসওয়ার্ড চুজ করবে, এবং সেই পাসওয়ার্ডটিকে পুনরায় আরেকবার কনফার্ম করে তোমরা সাবমিট অ্যান্ড প্রসিড অপশনটিতে ক্লিক করবে। সাবমিট অ্যান্ড প্রসিড অপশনটিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কংগ্রেচুলেশনস দেখিয়ে দিবে, এবং তোমরা এখানে কন্টিনিউ অপশনটিতে ক্লিক করবে। তাহলে কিন্তু এখানে তোমাদের একটি অ্যাপ্লিকেশান নাম্বার বা অ্যাপ্লিকেশান আইডি কিন্তু এখানে জেনারেট হয়ে যাবে, এবং এটা অবশ্যই তোমরা কোথাও নোট করে রাখবে বা এটার কিন্তু একটা স্ক্রিনশট নিয়ে নেবে। এরপরে এই যে অ্যাপ্লিকেশান আইডিটা, এই অ্যাপ্লিকেশান আইডি দিয়ে কিন্তু তোমাদেরকে লগ ইন করতে হবে। লগ ইন করার জন্য তোমরা লগ ইন অপশনটিতে ক্লিক করবে, এবং অ্যাপ্লিকেশান আইডিটা অবশ্যই যেমন তোমাদেরকে আমি বললাম যে কোথাও নোট করে রাখতে, বা তোমরা যে তোমার যে মোবাইল নাম্বারটা দিয়েছো সেখানেও কিন্তু মেসেজ চলে যাবে। তো সেই ইউজার নেমের জায়গায় সেই নাম্বারটা বসাবে, এবং যেই পাসওয়ার্ডটা তোমরা চুজ করলে সেই পাসওয়ার্ডটা এখানে বসাবে, এবং এখানে ডিস্ট্রিক্টটা চুজ করাই আছে, এখানে একাডেমিক সেশনটা দেওয়াই আছে, এবং যে ক্যাপচা কোডটা আছে সেই ক্যাপচা কোডটা বসিয়ে তোমরা লগ ইন অপশানে ক্লিক করলেই যেই মোবাইল নাম্বারটি তোমরা দিয়েছো রেজিস্ট্রেশনের সময় সেই মোবাইল নাম্বারটিতে কিন্তু একটা ওটিপি পাঠানো হবে, এবং সেই ওটিপিটা এখানে বসিয়ে কিন্তু তোমরা লগ ইন করে নেবে। লগ ইন হয়ে গেলে তোমাদের সামনে ঠিক এরকমভাবে আসবে। তো তোমরা এখানে বেসিক ইনফরমেশানের যে অপশনটা আছে 1 নাম্বার যেটা, সেটার উপরে একবার ক্লিক করবে। এটার উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গেই তোমরা যা কিছু ফিল আপ করেছো রেজিস্ট্রেশনের সময় সেগুলো এখানে একবার দেখাবে। তো এখান থেকে তোমরা একবার কাস্ট যেটা আছে সেই কাস্টটা এখান থেকে চুজ করবে। এরপরে তার ম্যারিটাল স্ট্যাটাস, অর্থাৎ সে বিবাহ করেছে নাকি করেনি সেটা এখান থেকে তোমরা আনমেরিড চুজ করে দেবে, এবং এই যে কাস্টের অপশানটা ক্লিক করে তোমরা যেটা হবে তোমাদের ক্ষেত্রে জেনারেল হলে জেনারেল চুজ করবে, এবং তার গার্জিয়ানের নেম অর্থাৎ তার বাবার নামটা এখানে আরেকবার কিন্তু তোমরা বসিয়ে দিবে। দেখতে পাচ্ছ ম্যারিটাল স্ট্যাটাসের পাশেই কিন্তু গার্জিয়ান অর্থাৎ তার অভিভাবকের নামটা বসাবে। এরপরে একটু নিচে পার্মানেন্ট অ্যাড্রেস ডিটেলসের যে অপশানটি আছে এখানে ওয়েস্ট বেঙ্গল এবং ডিস্ট্রিক্ট চুজ করাই আছে, ব্লকটাও চুজ করা আছে। এখানে তার যে গ্রামের নাম অর্থাৎ তার যে অ্যাড্রেসটা আছে সেটা একবার এখানে বসিয়ে দিবে, এবং পোস্ট অফিসের নামটা বসাবে, পুলিশ স্টেশনের নামটা বসাবে, এবং তার যে পিনকোডটা আছে অর্থাৎ যার তোমরা অ্যাপ্লাই করছো তার আধার কার্ডের ডিটেলস দেখে বা তার আধার কার্ডটি দেখে তার আধার কার্ডের যেই অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটা এখানে বসাবে। তো সেই অ্যাড্রেস দেখে দেখে তোমরা কিন্তু পুলিশ স্টেশন, পোস্ট অফিস, পিনকোড এই সমস্ত ডিটেলস ফিল আপ করবে। এরপর নিচের দিকে এসে এখানে পার্মানেন্ট অ্যাড্রেস ডিটেলসের অপশানটি দেখতে পাচ্ছ, এই বক্সটিতে টিকমার্ক দিলে নিচের ডিটেলসটা একবার ফিল আপ হয়ে যাবে যদি পার্মানেন্ট অ্যাড্রেস আর প্রেজেন্ট অ্যাড্রেস একই হয় তাহলে। এরপরে নিচের দিকে এসে এখানে আধার কার্ড নাম্বারটি একবার তোমরা এন্টার করে দিবে ক্যান্ডিডেটের আধার কার্ড দেখে দেখে। এরপরে নিচের দিকে আরও একবার কিন্তু তার আধার কার্ডটি বা তার আধার কার্ডের নাম্বারটি বসিয়ে কনফার্ম করতে হবে।
এরপর নিচের দিকে আরেকটা অপশন আছে, আপনি কি কোনো রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকারের বৃত্তির জন্য আবেদন করেছেন, তো সেটা ইয়েস অথবা নোতে কিন্তু অ্যান্সার দিতে হবে। যদি তোমরা এটাকে ইয়েস অপশানটিতে ক্লিক করো তো সেক্ষেত্রে পরবর্তী স্টেপগুলো তোমরা আর কমপ্লিট করতে পারবে না বা এই স্কলারশিপটা অ্যাপ্লাই করতে পারবে না। তো সেক্ষেত্রে তোমাদেরকে যেটা চুজ করতে হবে সেটা অবশ্যই তোমরা নো চুজ করবে। আর ইয়েস করলে কিন্তু এখানে নিচের দিকে রেড কালারে দেখাবে, তোমরা পরবর্তী স্টেপগুলো কমপ্লিট করতে পারবে না। তো অবশ্যই তোমরা নো অপশানটিতে ক্লিক করে সাবমিট অ্যান্ড প্রসিড অপশানটিতে ক্লিক করবে। এরপরে পরের স্টেপে তোমাদেরকে নিয়ে যাবে। এখানে কিন্তু প্রিভিয়াস ইনস্টিটিউশন নেম যে আছে, অর্থাৎ আগের স্কুলের নামটা এখানে তোমাদেরকে চুজ করতে হবে। যদি আগের স্কুল আর বর্তমান স্কুল একই হয় তো সেক্ষেত্রে এই বক্সটিতে টিকমার্ক দিলেই তোমাদের স্কুলের নামটা নিয়ে নেবে। কোন ক্লাসে আগে পড়াশোনা করেছো সেটাও ডিটেলসটা চলে আসবে, কোন বোর্ড থেকে কত সালে পাস করেছো লাস্ট এক্সাম সেটাও দেখিয়ে দিবে, কত পার্সেন্টেজ পেয়েছো সেটা। এবং নিচের দিকে শিক্ষা প্রতিষ্ঠানের নামটা চুজ করাই আছে। আপনি কি হোস্টেলার, যদি ইয়েস হয়ে থাকে ইয়েস করবে, না হলে নো অপশনটিতে ক্লিক করবে। এরপরে কাউন্সিল বা বিদ্যালয়ের নামটা এখান থেকে চুজ করতে হবে আরেকবার। এরপরে কোর্স ডিউরেশনটা কিন্তু তোমাদেরকে চুজ করতে হবে, অর্থাৎ বর্তমানে যেই ক্লাসে তোমরা পড়াশোনা করছো সেটা কত বছরের কোর্স বা কত বছরে কমপ্লিট হয়ে যাবে। তো আমরা 1 ইয়ার চুজ করলাম। এরপরে সাবমিট অ্যান্ড প্রসিড অপশনটিতে ক্লিক করলে এখানে যেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস তোমরা দিয়েছো সেটা আরেকবার দেখাবে। যদি সমস্ত কিছু ঠিকঠাক থাকে তো সেক্ষেত্রে নিচের বক্সটিতে টিকমার্ক দিয়ে তোমরা সাবমিট অ্যান্ড প্রসিড অপশনটিতে ক্লিক করবে। সাবমিট অ্যান্ড প্রসিড অপশনটিতে ক্লিক করার সঙ্গে সঙ্গেই তোমরা এতক্ষণ থেকে যা কিছু ফিল আপ করেছো সমস্ত ডিটেলস এখানে দেখিয়ে দিবে। অবশ্যই তোমরা সম্পূর্ণ ডিটেলসটা একবার ভালোভাবে মিলিয়ে নিবে। যদি সম্পূর্ণ ডিটেলস একবারে সঠিক থাকে তাহলে তোমরা একটু নিচের দিকে চলে যাবে। নিচের দিকে যাওয়ার পরে এখানে 3টা বক্স আছে, এই 3টা বক্সে তোমাদেরকে টিকমার্ক দিতে হবে এবং নিচের দিকে ভেরিফাই অ্যান্ড লক অ্যাপ্লিকেশান অপশানটিতে ক্লিক করে ওকে অপশানটিতে ক্লিক করবে। তাহলেই তোমাদের যে অ্যাপ্লিকেশানটা আছে সেটা কিন্তু সাকসেসফুলভাবে সাবমিট হয়ে যাবে এবং তোমাদের কিন্তু একটি অ্যাপ্লিকেশান জেনারেট হয়ে যাবে। তো অবশ্যই তোমরা এখানে সেই অ্যাপ্লিকেশানটা যে আছে সেই অ্যাপ্লিকেশানটা ডাউনলোড করে প্রিন্ট করবে এবং এটা প্রিন্ট করার পরে এখানে কিন্তু এক জায়গায় ক্যান্ডিডেটের সিগনেচার করতে হবে এবং আরেক জায়গায় কিন্তু গার্জিয়ানের সিগনেচার করে যেই ইনস্টিটিউশনে তোমরা পড়াশোনা করছো, অর্থাৎ যে স্কুলে পড়াশোনা করছো সেই স্কুলে কিন্তু এটা জমা করতে হবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, তোমাদের কোনো মতামত থাকলে সেটা জানাবে। আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবে, ধন্যবাদ।